বাংলাদেশের অপরাধ জগতের কুখ্যাত নাম সুব্রত বাইন, যিনি একসময় 7 স্টার গ্রুপের প্রধান হিসেবে রাজধানীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এবার আবারও খবরের শিরোনামে তিনি। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল 15 এর বিচারক সাইফুর রহমান মজুমদার রবিবার 14 সেপ্টেম্বর এক গুরুত্বপূর্ণ আদেশে সুব্রত বাইন ও তার 3 সহযোগীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে 15 অক্টোবর। আদালতে সুব্রতের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান তীব্র আপত্তি জানান। দীর্ঘ শুনানি শেষে শেষ পর্যন্ত আদালত জামিন আবেদন খারিজ করেন। উল্লেখ্য, গত 27 মে ভোরে কুষ্টিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানী হাতিরঝিল থেকে আরও 2 জন শুটার আরাফাত ও শরীফকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানকালে উদ্ধার করা হয় 15টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 15 রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন, যা প্রমাণ করে তারা এখনও সক্রিয়ভাবে অপরাধ জগতে যুক্ত ছিল। সুব্রত বাইনের অপরাধ জীবন শুরু হয় 1991 সালে আগারগাঁওয়ের জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ হত্যার মাধ্যমে। পরবর্তীতে রাজধানীর অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী সন্ত্রাসী হয়ে ওঠেন তিনি। 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 জন শীর্ষ সন্ত্রাসী তালিকা প্রকাশ করেছিল, সেখানে তার নাম ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর চাপ বেড়ে গেলে 2003 সালে ভারতে পালিয়ে যান সুব্রত বাইন। তবে 2 দশক পরও তার নাম অপরাধ জগৎ থেকে মুছে যায়নি। এখন আদালতের পরবর্তী শুনানি ঠিক করবে কুখ্যাত এই গডফাদারের ভাগ্যে কি অপেক্ষা করছে।